হ্যাঁ, আমি অন্ধকার ভালোবাসি। বৃষ্টির জল চোখের অশ্রুকে ঢাকতে পারলেও মনের দুঃখস্বরূপ অভিব্যক্তিকে ঢাকতে পারে অন্ধকার। তাই আমি অন্ধকার ভালোবাসি। আমি অন্ধকারের শিষ্য নই, অন্ধকারের ভক্তও নই, আমি অন্ধকারের পূজারী। গোটা সমাজ যখন আলোর সন্ধানে ইঁদুর দৌড়ে গা ভাসায়, তখন আমার মতন গুটি কয়েক মানুষ পশ্চাদমুখী হয়ে অন্ধকারের খোঁজে বেরিয়ে পড়ে। আজকাল নিজের শৈশবটা খুব মনে পড়ে, যখন দেখতাম নেশাখোর বাবার সাথে আমার মায়ের চূড়ান্ত ঝামেলা, ঝগড়া, অশান্তি। খুব ছোট বয়সে নিজের লোকেদের ছেড়ে চলে আসি অনেক দূরে, বৃহত্তর জনগোষ্ঠীর জন্য কিছু করব এই উদ্দেশ্য নিয়ে। যুক্ত হই একটা আর্মি স্কুলে। এক সময় বড় সৈনিক হিসেবে সীমানায় আমার পোস্টিং হয়। তখন নিজের ওপর নিজের খুব গর্ব হতো। গোটা দেশ যখন নিদারুণ ঘুমের দেশে আচ্ছন্ন, তখন আমি বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকতাম সীমানার দিকে তাকিয়ে। মনে মনে বলতাম, আয় সালা বহিরাগত, দেখি তোদের কত হিম্মত। তখন মরতেও ভয় পেতাম না, কোনো পিছু টান যে ছিল না। ভাবতাম, আরে মরলে মরবো, মরলে সালা পুরুষের মতো মরবো। তারপর এক নারীর সাথে আমার বিবাহ হয়। শুরু হয় এক নতুন অধ্যায়। এই প্রথম পিছু টানের মর্ম আমি বুঝতে শুরু করি। তবে দেশের প্রতি দায়িত্ব একটুও কমেনি কোনোদিনও। বিয়ের এক সপ্তাহ পর আমার ফিরে আসার কথা। বর্ডারে ফেরার আগের রাতে আমরা অবাধে মেলামেশা শুরু করি। দুজনেই ডুবে যাই অনুভূতির সাগরে। এই প্রথম কোনো নারী আমার কাছে আত্মসমর্পণ করে, আর এই প্রথম আমার শক্ত হৃদয়টা গরম লোহার মতন গলে যায়। ফলস্বরূপ আমি ক্যাম্পে ফিরে আসার কয়েকদিন পর জানতে পারি আমার স্ত্রী অন্তঃসত্ত্বা। সেদিন খুব খুশি হয়েছিলাম। ভেবেছিলাম আমি পৃথিবীর সব থেকে সুখী পুরুষ। এভাবে অনেকগুলো বছর কেটে যায়। দেশ সেবা করতে গিয়ে নিজের স্ত্রী সন্তানকে তেমনভাবে সময় দিতে পারিনি। কিন্তু তখনও বুঝতে পারিনি অন্ধকার আমার জন্য অপেক্ষা করছিল আমার নিয়তির দোরগোড়ায়। হঠাৎ একদিন মধ্যরাতে আমাদের ক্যাম্প থেকে বেশ কিছুটা দূরে শত্রুপক্ষের একটা মিসাইল আছড়ে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যায়। শতাধিক সৈনিকের মৃত্যু ঘটে। আমার প্রাণটা বেঁচে যায়, কিন্তু রক্ষা করতে পারিনি নিজের বাম হাতটা। ওটা কাটা পড়ে। অনেক আশা নিয়ে ফিরে আসি নিজের বাড়িতে। ভেবেছিলাম নিজের গৃহিণীকে পাশে পাব, কিন্তু ভাবনাটা ভাবনাই রয়ে গেল। বাড়ি ফিরে জানতে পারি আমার স্ত্রী অন্য পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত।
হাত কাটা স্বামীর সাথে কি আর থাকা যায়? নিজের প্রেমিকের সাথে পাড়ি দেয় সে অজানার দেশে। ভেবেছিলাম বাকি জীবনটা নিজের ছেলেকে নিয়েই কাটাবো। আমি চাইনি ও কখনো সেনায় যুক্ত হোক, তাই ওকে ইঞ্জিনিয়ারিং পড়াই। আমার মেধাবী ছেলে পড়াশুনো শেষ করে বড় এমএনসিতে চাকরি করার নামে পাড়ি দেয় সুদূর আমেরিকাতে। কিন্তু তারপর ওর আর নিজের দেশ আর এই বুড়ো বাবার কথা মনে পড়েনি। শুনেছি ওখানের কোনো এক সুন্দরী মেম সাহেবকে ও বিয়ে করেছে। এই মানব শূন্য জীবনে আজ আমার শুধু একমাত্র সঙ্গী এই অন্ধকার। সঙ্গে আছে নচিকেতার বৃদ্ধাশ্রম গানটা। তবে অপরাধী আমি নিজেও। ছেলেকে ঠিকভাবে মানুষ করতে পারিনি। স্ত্রীকে দোষ দেব না, পরকীয়া তো আমিও করেছি, তবে কোনো নারীর সাথে নয়, নিজের দেশের সাথে। এক মহাপুরুষ বলে গিয়েছিলেন, নেভার আস্ক হোয়াট ইয়োর কান্ট্রি হ্যাজ গিভেন টু ইউ, অলওয়েজ আস্ক হোয়াট ইউ গিভেন টু ইয়োর কান্ট্রি। তাই নিজের দেশকেও আমি দোষ দিই না। সত্যি বলছি, আমি অন্ধকার খুব ভালোবাসি।